আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইরানের প্রায় ১৪ জন বিপ্লবী গার্ড বাহিনীর সেনা সদস্য একটি অবিস্ফোরিত আমেরিকান বোমা অথবা মিসাইল উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন। এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কারণ আপনারা জানেন যে ইরান কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং এ ওয়ার্ল্ড বেস্ট। তো সে এখন তার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আমেরিকান, ইসরায়েলি বিভিন্ন মিসাইল, ড্রোনকে সংগ্রহ করে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। এর আগেও ইরান উত্তর কোরিয়া থেকে প্রাপ্ত মিসাইলগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে রূপান্তর করেছে। আমেরিকার বেশ কিছু ড্রোন যা সে কয়েক দশক আগে বিভিন্ন সময় ভূপাতিত করতে পেরেছিল গুলি করে, সেগুলা দিয়ে এখন সে শাহেদ অথবা এই ধরনের খোরামশার মতো মিসাইল বানিয়েছে। তো এটা এখন ভবিষ্যতের যুদ্ধের জন্য একটা দারুণ সিচুয়েশন হতে যাচ্ছে ইরানের পক্ষ থেকে। কারণ যেহেতু ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এ ওয়ার্ল্ডের বেস্ট এবং সে আমেরিকার বিলিয়ন ডলার দিয়ে রিসার্চ করা এই যুদ্ধাস্ত্রগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আরো নতুনভাবে উপস্থাপন করতে পারবে। যেটি তার যুদ্ধের সক্ষমতা, তার বিজয়ের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেবে। তো ভবিষ্যতে ইসরায়েল এবং আমেরিকার জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে। কারণ যে অস্ত্রগুলো আমেরিকা এত বিপুল পরিমাণ অর্থ এবং সময় ব্যয় করে বানিয়েছে, সেসব ইরান খুব দ্রুততার সময়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদের অনুপাতে তৈরি করে ফেলবে।